গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর হাতে সাধারণত অস্ত্র শোভা পায়, কিন্তু রাজধানী ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের মঞ্চে যা দেখা গেল তা সত্যি অবিশ্বাস্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আমেরিকা সপ্তাহের বিশেষ সঙ্গীতানুষ্ঠানে মার্কিন মিলিটারির ট্রপিক লাইটিং অ্যান্ড ব্যাস ব্র্যান্ড যখন হাতে ট্রাম্পেট আর ট্রম্বম নিয়ে বাউল সম্রাট লালন শাহের সুর তুলল, তখন পুরো হলরুমে যেন এক অন্যরকম জাদুকরী আবহ তৈরি হলো। Freedom 250 All-American Week. We really wanted to pick what relates to ball singing and to what American music is, and I think jazz was a great option for us to do for this. কালচারাল এক্সচেঞ্জ একটা বড় হাতিয়ার আমি মনে করি, শুধু সঙ্গীত না, সেটা পেইন্টিং হোক, সেটা ফিল্ম হোক, সেটা বিভিন্ন ডান্স হোক, এই সব ধরনের এই জায়গাগুলোর মেলবন্ধন যদি করার সুযোগ হয়, তখনই একটা কালচার আরেকটাকে চেনার সুযোগ হয়। একটা জাতি আরেকটা জাতির ইন্ট্রিকেসি বা সুন্দর জায়গা কোনগুলো আছে, অনুভূতির জায়গা যেগুলো আছে, অনুধাবনের জায়গা যেগুলো আছে, সেগুলো আসলে খুঁজে বের করার সুযোগ তৈরি হয়। মার্কিন সেনাদের বাদ্যযন্ত্রের সেই নিখুঁত মূর্ছনায় যখন বাউল শিল্পী লাবিক কামাল গৌরব ও তার দলের লোকসঙ্গীত মিশে গেল, তখন তা হয়ে উঠল এক অভূতপূর্ব সাংস্কৃতিক মেলবন্ধন। একদিকে মার্কিন বাহিনীর সামরিক শৃঙ্খলা, অন্যদিকে বাংলার মাটির মানুষের সুরের টান, এ এক অদ্ভুত সুন্দর রসায়ন। সেই আমেরিকান আর্মির হাতে বন্দুক না দেখে যখন আমরা যন্ত্র দেখি, এবং যখন আমরা বাউল গানের সাথে তাদের মিশ্রণ দেখি এবং শান্তির গান ওর সাথে করার চেষ্টা করি, আমরা তাদেরও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, সারা বিশ্বকেও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে আসলে পৃথিবীটা আসলে গণ্ডগোলের জায়গা না, হিংস্রতার জায়গা না, সহিংস হওয়ার জায়গা না, আসলে একসাথে শান্তির বার্তা নিয়ে আমরা একসাথে থাকতে চাই। Exciting, meaningful and moving experience tonight for all of you. As the collaboration evolved, so I can really tell you that you're in for something special tonight. সাংস্কৃতিক বিনিময়ের এমন অভিনব উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্কের সেতু বন্ধনই মজবুত করে না, বরং প্রমাণ করে যে সুরের কোনো সীমানা নেই, অস্ত্রের ঝনঝনানি নয়, বরং সঙ্গীতের মাধ্যমে মানুষে মানুষে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া যায়। এই আয়োজনের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে যেভাবে সাংস্কৃতিক আদান প্রদান চলছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। এমন উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন, যাতে বিশ্ব জানতে পারে শিল্প আর সংস্কৃতি পারে বিশ্বের সকল বিভেদ মিটিয়ে এক সুতায় বাঁধতে। সঙ্গীতের ভাষা সকলের জন্যই, সবাই বুঝতে পারে, কিন্তু এটা শেখার এবং উপস্থাপন করার রীতিটা একদমই আলাদা। ওরা অনেক কাঠামোগতভাবে একটা পরিষ্কার জায়গা থেকে, আমাদের কিন্তু অনুভূতি এবং আবেদন দিয়ে আমরা গানটা বেশি করি। তো আপনারা তো সেই পার্থক্যটা বুঝতেই পারলেন। ট্রপিক লাইটেনিং ব্রাস ব্র্যান্ড, তো তাদের যে বিভিন্ন উপস্থাপনাগুলো আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। তারপর আমাদের দেশের বাউলের সাথে, বাউল সঙ্গীতের সাথে যে কোলাবোরেট করে তারা প্রেজেন্ট করলো, তো খুবই ভালো লেগেছে। লালনের গানের সুরে মার্কিন ব্যান্ডের পারফরমেন্স বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বন্ধুত্ব এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।